তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মাছের ডিমের বড়া। এটিকে আপনারা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, আবার আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন। দেখুন এটি খুবই মচমচে হয়েছে। এই যে দেখুন, নমস্কার বন্ধুরা, রেনবো কিচেনের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মাছের ডিমের বড়া। এর জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম মতো টাটকা কাতলা মাছের ডিম। এছাড়া এখানে আছে 2 চামচ মতো বেসন, ছোট ছোট করে কোচানো পেঁয়াজ, আমি এখানে একটি বড় সাইজের একটি পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি ও নুন। তো চলুন আজকে আমাদের রান্নাটা তাহলে শুরু করা যাক। আমি এখানে একটি বড় সাইজের পাত্র নিয়েছি, এর মধ্যে আমি সমস্ত উপকরণগুলো একটি একটি করে দিয়ে দেব। প্রথমে আমি এর মধ্যে দেব মাছের ডিম। মাছের ডিমটিকে আমি চামচ করে এভাবে কিছুটা মিশিয়ে নেব। এটাকে আমি আগেই পরিষ্কার করে ধুয়ে রেখেছি। মাছের ডিমের মধ্যে আমি এবার দিয়ে দেব কোচানো পেঁয়াজ। এরপর দেব কোচানো লঙ্কা। আমি এখানে 4টি লঙ্কাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দেব 2 চামচ মতো বেসন। এবার দেব 1 চামচ মতো লবণ। এরপর এই মিশ্রণটিকে আমি খুব ভালো করে মেখে নেব। দেখুন মিশ্রণটা আমাদের প্রায় ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর এগুলিকে আমরা ভেজে নেব। প্যানের মধ্যে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব। আমাদের কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এরপর মাছের ডিমের বড়াগুলিকে আমি এই প্যানের মধ্যে একটি একটি করে দিয়ে দেব। বড়াগুলিকে প্যানের মধ্যে দিয়ে উপর দিকটা আমি এভাবে একটু এরকম ভাবে লেবেল করে দেব।
এরপর আমি ঢাকাটি দিয়ে দেবো। এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 5-7 পর ঢাকা খুলে দেখবো এটা কিভাবে কতটা ভাজা হয়েছে। আমাদের 5 মিনিট মতো হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে আমি দেখে নেবো যে ওদিকটা ভাজা হয়েছে কিনা। মাছের ডিমের বড়াগুলি এক সাইড ভাজা হয়ে গেছে। এরপর এগুলিকে আমরা উল্টে দেবো যাতে অপর পিঠটা একইভাবে ভাজা হয়ে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটি অবশ্যই লো টু মিডিয়াম রাখবেন। লোয়েতেও রাখতে পারেন। আর এগুলোকে উল্টে দিয়েছি। এরপর এটাকে আবার ঢাকা দিয়ে আবার 5 মিনিটের জন্য রান্না করব। পাত্রের ঢাকনাটি খুলে আমরা এবার দেখে নেব বড়াটা ঠিক মতো ভাজা হয়েছে কিনা। দেখুন এগুলি প্রায় ভাজা পুরো হয়ে গেছে। দুটো সাইডই গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এরপর এগুলিকে আমরা গ্যাসের ফ্লেমটি এবার অফ করে দেব। এগুলিকে আমরা একটি পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মাছের ডিমের বড়া। এটিকে আপনারা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, আবার আমরা ভাতের সঙ্গেও খেতে পারেন। দেখুন এটি খুবই মচমচে হয়েছে। এই যে দেখুন। তো আপনারা বাড়িতে রেসিপিটি বানিয়ে দেখুন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তো দয়া করে আমার ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী অন্য একদিন নতুন কোনো একটি ভিডিও নিয়ে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।